গীতা কৃপানের কাছে রাখে দুটো অপশন, একটা পদ্মকে বিয়ে করে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে তোলা, নয়তো সারা জীবনের জন্য জেলে যাওয়া। চয়েস তোমার যে তুমি কোনটা বেছে নেবে। পদ্ম গীতার কাছে অনুরোধ করে তার স্বামীকে একটা সুযোগ দেওয়ার। তারপর গীতা কৃপানের কাছে একটা কাগজে সাইন করিয়ে নেয় আর বলে যে এতে লেখা আছে পদ্মের উপর কোনো রকম অত্যাচার করলে তুমি সোজা জেলে যাবে। তারপর পদ্ম তার হাতে করে চাল ছুঁড়ে লাজম পালন করে, যেটা আঁচল পেতে গীতা গ্রহণ করে নেয়। পদ্ম বলতে থাকে যে উকিল দিদি, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। একটু পর স্বস্তি গীতার সাথে রোম্যান্টিক হয় আর গীতাকে নিজের কোলে তুলে বাড়ি চলে যায়, যেটা দেখে মেহেক অঙ্কিতের কাছে রিকোয়েস্ট করে যে ছোটদার মতো আমাকেও ওইভাবে তুলে নিয়ে চলো। তারপর অঙ্কিত সেটাই করে। অন্যদিকে ব্যানার্জি বাড়িতে কিরণকান্তি আর তার স্ত্রী ভীষণ খুশি যে কৃপান মেহেককে বাড়ির বউ সাজিয়ে নিয়ে আসবে। একটু পর কৃপান বাড়িতে প্রবেশ করলে তারা সাদরে কৃপান আর তার স্ত্রীকে বরণ করে নেয়। রতি দেবী তাদের আরতি করে ক্যামেরাম্যানকেও ভালোভাবে ডাকা হয় ক্যামেরা করার জন্যে, যেখানে রতি আর কিরণকান্তি ভাবতে থাকে যে কৃপান মেহেককে বিয়ে করে বাড়িতে এনেছে। ভজন রতিকে বলার অনেক চেষ্টা করে যে ওটা মেহেক নয়, কিন্তু রতি আর কিরণকান্তি ভজনকে কোনোই কথা বলতে দেয় না ভালো করে, আর বলে যে তুমি আরতি করার মাঝে ডিস্টার্ব করো না। তারপর বরণ করার জন্য রতি যখন ঘুমটাটা সরাতে বলে, ঘুমটাটা সরানোর পর পদ্মকে দেখে তারা সবাই ভীষণ অবাক হয়ে যায়। আর রতি কৃপানকে বলে যে একটা বাড়ির পরিচালিকাকে বরণ করার জন্য তুমি বাড়িতে নিয়ে এসেছো। পদ্মর সমানে জবাব দেয় আর বলে যে ওই পরিচালিকার হাত ধরার সময় তো ছেলেকে বারণ করেননি, যখন আপনার ছেলে পরিচালিকাকে তুলে নিয়ে গেছিল তখন তো কিছু বলেননি, তাহলে যখন পরিচালিকাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে তখন কেন এত কথা হচ্ছে। তারপর কিরণকান্তি পদ্মকে মেরে ফেলার হুমকি দিলে তখনই কৃপান বলে যে আমি সব সাইন করে এসেছি যে পদ্মের যদি কোনো কিছু হয় তাহলে আমাদের পুরো পরিবারের জেল হবে। যেটা শুনে তারা ভীষণ অবাক হয়ে যায়। ভজন কিরণকান্তিকে বলে যে চুপচাপ বরণ করে নিন, বরং সেটাই ভালো হবে। তখনই মেহেক কিরণকান্তিকে ফোন করে তার মজা নিতে শুরু করে আর বলে যে কাকুসোনা নতুন বইয়ের ভালো করে যত্ন করবেন আর একটা ভালো শ্বশুরের দায়িত্ব পালন করবেন। তারপর কিরণকান্তি ভয়ে ঘোষণা করে যে পদ্মকে বাড়ির মধ্যে বরণ করা হোক। তখনই পদ্ম বুঝে যায় যে এদের কাছে আর কোনো উপায় নেই, তাই পদ্মও কিরণকান্তির মজা নিতে শুরু করে আর কিরণকান্তিকে একটার পর একটা টন্ট মারতে থাকে। তারপর শেষমেশ আলতায় পা দিয়ে কৃপানের স্ত্রীর মর্যাদা নিয়ে পদ্মের হয় ব্যানার্জি বাড়িতে গৃহপ্রবেশ। কিরণকান্তি ভজনকে বলে যে বাড়ির পরিচালিকাকে আমি বাড়ির বউ হিসাবে কোনোদিনও স্বীকার করব না। অন্যদিকে ধীমান সেন অঙ্কিতের বাবার কাছে এসে তাকে কোর্ট চত্বরে সাক্ষী না দিতে যাওয়ার জন্য হুমকি দেয়, যেখানে অঙ্কিত আর মেহেক রুখে দাঁড়ালে ধীমান সেন তাদের মুখ বন্ধ করে দেয়।